নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যখন চলে এসেছি প্রতিদিনকার মতন নিত্য কাজ করতে। সকাল সকাল এখন বাজে 6টা, আর আমি হেঁটে চলেছি আলপথ ধরে মাঠে কাজ করব। প্রথমে যাব পটলের ফুল ঠেকাতে। আর আজকে দেখো সকাল 6টা বেজে গেছে, কিন্তু এখনো সূর্যি মামার দেখা নাই। আজকে আকাশটা বেশ কুয়াশায় ভরে আছে, ঢেকে আছে কুয়াশায়। জানি না এখন পটলের ফুলগুলো কি অবস্থাতে আছে। যখন বেশি কুয়াশা পড়ে তখন পটলের ফুল ঠেকাতে খুবই অসুবিধা হয়। আর এখন দেখছো বন্ধুরা, আলপথ ধরে হেঁটে চলেছি আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে। যাব, গিয়ে ঝটপট পটলের ফুলটা ঠেকিয়ে নেব, কারণ পরে আরো কিছু কাজ আছে। সারাদিনে সব কাজ করতে হবে। যেতে যেতে আপনাদেরকে দেখাই। এই পাশে দেখো, এই জমিগুলোতে সব পেঁপের গাছ লাগিয়েছে, ছোট ছোট পেঁপের গাছ এখনো। এই পুরো জমিতে পেঁপের গাছ। আর এ পাশে দেখো আমাদের একটা জমি কচু লাগিয়েছি, গাটি কচু বলে এটাকে, যেটা থেকে ছড়া হয়, সেই কচুটা লাগিয়েছি। প্রচুর ঘাস হয়ে গেছে কচু জমিতে, তবে এই কচু জমির ঘাস নিড়িয়ে পরে মাটি না দিলে কচুর ফলন হবে না, গাছগুলো জোরালো হবে না, এটাই। আর এখানে দেখো দুটো তাল গাছ, বেশ সুন্দর, আমার এই জমির পাশে অসম্ভব ভিউ দিচ্ছে। আর সকালে পাখিরা কিচিরমিচির করে ডাকছে। জানি না তারা কি বলছে, গান গাইছে না কথা বলছে। যাই হোক, কিছু একটা হবে, তারা তাদের আনন্দে আছে আর আমি চলেছি আমার আনন্দে। কাজ করব, গন্তব্যে যাই। এখানে একটা তুলসী গাছ দেখো, এখানে একটা শ্যালো মেশিন বসিয়েছে নতুন। আর ওই যে দেখা যাচ্ছে একটা দাদু, চাষি দাদু, ভেন্ডির জমি ভিতরে ভেন্ডি লাগিয়েছে, এখন ঘাস হয়েছে, নিরাচ্ছে। আমার আগেই চলে এসেছে। আর দেখো সূর্য মামার তো দেখা নাই, কুয়াশায় ভরা। ওই মনে হচ্ছে দেখা যাচ্ছে, ক্যামেরায় উঠছে না, ক্যাপচার হচ্ছে না আমার, মাত্র দেখা দিচ্ছে আস্তে আস্তে। আর ওই যে দূরে একটা দেখা যায় আম গাছ। তো চলো, আমি আমার গন্তব্যে প্রায় চলে এসেছি। আজকে ঠেকাবো পটলের ফুল। পটলের ফুল ঠেকানো শেষ হয়ে গেলে পরে কিছু কাজ আছে, সেগুলোই করতে হবে। দেখো পটলের ফুলের অবস্থা কি, কুয়াশা পড়েছে বলে কুয়াশায় পটলের ফুলটা প্রায় বন্ধ হয়ে গেছে। আমাকে এখন এরকম খুলে খুলে ঠেকাতে হবে, খুলতে হবে। আর এই যে ভেতরে এটা দেখা যাচ্ছে গর্ভাশয়টা, এখানে পরে রেনু দিয়ে ঠেকাতে হবে। আর এই হচ্ছে আমাদের পটলের জমি। আর এই যে পটল ধরেছে, বেশ লম্বা লম্বা পটল, কালারফুল হয়েছে কত। এখন বোধ হয় বাজারে 60-70 টাকা কিলো বিক্রির দরে, পাইকারি দরে বিক্রি হচ্ছে। আর এই যে পটলের চেহারা, এখনো তোলা হয়নি একদিনও পটল, তবে তুলবো। যে পটল, আর এগুলো হচ্ছে পটলের ছেলে ফুল, এগুলো তুলেই এগুলো দিয়ে পটলের ফুল ঠেকাতে হবে। তো সারি সারি লঙ্কা গাছ, পুরনো লঙ্কা গাছগুলো লাগানো আছে। জল ফল পেলে পরে জল সার পাবে, তারপরে ও ঘুরে দাঁড়াবে, তারপরে ফুল হবে, তারপরে লঙ্কা ধরবে। এখনো ধরেনি যে তা না, এখন হালকা পরিমাণে ধরেছে, আরো ধরবে। তো চলো, আমি এখন পটলের ফুল তুলে নেব, পুরুষ ফুলটা তুলে নেব, কারণ আমাকে ঝটপট ফুলটা ঠেকাতে হবে। আবার বাড়ি গিয়ে বাড়ির কাজ করতে হবে, যেহেতু বাড়িতে মাও নেই, বাবাও নেই। বাবা মা মাসি বাড়িতে গেছে, একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে গেছে।
ওনারা আসতে লেট হবে, তো আমাকে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি এই ফুল ঠেকিয়ে পরে বাড়ি গিয়ে বাড়ির কাজটা সারতে হবে। আর দেখো পটল গাছ, এটা নতুন পটল গাছ নয়, পুরনো পটল গাছ, 1 বছর বয়স হয়ে গেছে। এটাতে একবার আমরা ফল নিয়ে নিয়েছি, আবার এটা লতা পাতা ছেড়ে এখন ফুল ফলে পরিণত হচ্ছে। ফুল ঠেকাচ্ছি, ফল হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ফল বেশ সুন্দর, কত সুন্দর কালার দেখেছো বন্ধুরা। এই হলো সেই পটল, তুলে নেব আর দুদিন পরে তুলবো, সময় পাচ্ছি না তোলার, প্রায় উপযুক্ত হয়ে গেছে। এই যে বড় বড় হয়ে গেছে, কাজের জন্য সময় পাচ্ছি না, আরও নানা রকমের কাজ আছে তাই সময় পাচ্ছি না, ওই কারণেই তোলা যাচ্ছে না পটলটা। দুদিন পরে তুলে নেব, একটু কাজ হালকা হবে। এই যে দেখতে পাচ্ছ পটল, আলপত্রা বেশ কুয়াশায় ভরা, কুয়াশা পড়েছে, এখনো সূর্য আমার দেখা নাই। এই যে দেখো কুয়াশা কিরকম। আর দূরে হরিণ নাম হচ্ছে, আমার ক্যামেরাতে হয়তো ক্যাপচার করছে। এই সময়টাতে প্রচুর হরিণ নাম হয় আমাদের এখানে। আর এই যে এটা হচ্ছে আমাদেরই জমি, আমরাও পেঁপে লাগিয়েছি। এই যে ছোট ছোট পেঁপে গাছের চারা, এই যে দেখতে পাচ্ছ এরকম অসংখ্য পেঁপের চারা আছে। এগুলো বড় হবে, জল সার দিতে হবে। আর দূরে একটা দেখা যাচ্ছে গমের জমি, হলুদ হলুদ হয়ে গেছে তাই। আর পেছনে এদিকে একটা কলা গাছ, মানে কলা গাছ বলতে কলার বাগান, কলা ফলন হবে। চলো চারপাশটা একবার ঘুরিয়ে দেখায় আপনাদের। আর ওই যে পাখি উড়ে চলে যাচ্ছে, কুয়াশার জন্য যা কারণে ভালো বোঝা যাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে এই পর্যন্ত এটুকুই। নেক্সট ভিডিও পরে দেব, যেহেতু আজকে আমার প্রচণ্ড কাজ আছে তাই আর শ্যুট করতে পারবো না। তো ঠিক আছে, আমার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট ছোট্ট করে একটা লাইক করে দেবেন, ব্যাস এটুকুই অনুরোধ রইল বন্ধুদের কাছে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।